কোনটা? জি জি স্যার। জি স্যার। আরে সবাই ভালো? আচ্ছা স্যার এখনো ভালো। পর্যন্ত ভালো স্যার। তোমাদের বেসমেটদের মধ্যে তো সবাই কেউ অসুস্থ তো নাই, বা ফ্যামিলির কেউ? আছে স্যার, অনেক অসুস্থ স্যার। কি তোমাদের বেসমেটদের মধ্যে? জি স্যার, অর্ধেকের মতো অসুস্থ স্যার। ওই কি জ্বর নাকি অন্য কিছু? এই তো জ্বর সর্দি এগুলা স্যার, দুইজনের বাবাও মারা গেছে রিসেন্টলি। শুনছে এটা 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 তো তোমাদের বেচের না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন যেটা হচ্ছে, তোমরা বেশি টেনশন হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? একদম রিল্যাক্সে থাকতে হবে। এখন টেনশন হওয়ার কোনো কারণ নাই। পড়াশোনা নিয়ে এত টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? পড়াশোনাটাকে, এটা কি, তোমাদের মজা করে পড়তে হবে। একদম জিস্ট জিনিস, ঠিক আছে? জি স্যার। কারণ একটা জিনিস পড়তে গেলে যদি তোমরা যদি মজাই না পাও, তাহলে ওই জিনিসটা তো পড়ে লাভ নাই, ঠিক না? জি স্যার। জি স্যার। বার্ডেন করা যাবে না। মানে একটা পড়াকে মনে করতে হবে এটা আমার জন্য আনন্দদায়ক একটা জিনিস, ঠিক আছে? জি তুমি যদি পড়াটাকে ওইভাবে রেডি করতে পারো তাহলে তোমাদের জন্য ভালো। আর যদি কারণ এখন সবচেয়ে মেইন যে জিনিসটা, সবাইকে একটু কি থাকতে হবে, উৎফুল্ল থাকতে হবে, মাইন্ড ফ্রেশ থাকতে হবে। এক্সট্রা প্রেশার নেওয়া যাবে না, ঠিক আছে? জি স্যার। এখন তোমরা যে জিনিসগুলো করবা, তোমাদের যে টাইমটা আছে ওইটাকে ভাগ করে ফেলবা। মনে করো, অর্ধেক সময় তোমরা যদি কেউ যদি 5 ঘন্টা পড়াশোনা করো, ঠিক আছে, মিনিমাম 3 ঘন্টা আগের জিনিসগুলো, তোমাদের আগের ইয়ারের এগুলোকে রিভিশন করবা, ঠিক আছে? জি আর জি স্যার। স্যার। 2 ঘন্টা নতুন যেগুলো ক্লাস নিচ্ছে এগুলো দেখবা। এনাফ, তোমাদের আর বেশি দরকার নেই, ঠিক আছে? তাহলে জি স্যার। তাহলে তোমরা সময়টাকে ওইভাবে ভাগ করে নিবে, কারণ তোমরা যেগুলো আগের যে জিনিসগুলো আছে এগুলোকে কি করা যাবে না, স্কিপ করা যাবে না, ঠিক আছে? নাহলে ভুলে যাবা, ঠিক আছে? জি স্যার। তাহলে তোমাদের এখন হচ্ছে দুইটা পড়া, একটা হচ্ছে আগের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের, আর হচ্ছে এখন কি নিউ থার্ড ইয়ারের, ঠিক আছে? জি স্যার। তাহলে তোমাদের আগের পড়াগুলো কি করতে হবে, চালাই নিতে হবে। না হলে যখন তোমাদের পরীক্ষা হবে, তখন তোমরা আবার কি হয়ে যাবা, কষ্ট করে যাবা যদি শুধু এগুলো পড়তে থাকো, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা আজকে শুরু করবো হচ্ছে ডেন্টাল কেরিস। কি নিয়ে শুরু করবো? আমার ডেন্টাল তোমরা ডেন্টাল ক্যারিজ। ক্যারিস। তোমরা খাতা কলম নাও, সবাই খাতা কলম নাও। আর যখন ক্লাস শেষ হবে, আজকে না, ওই যে যখন টপিকটা শেষ হয়ে যাবে, তোমাদেরকে জি আমি স্যার। পিডিএফটা দিয়ে দেবো, ঠিক জি আছে? স্যার। এখন আগে তোমরা খাতা কলম নিয়ে নিতে থাকো। আর একটা টপিকে তোমাদের কি কি ধরনের ভাইবা, কি কি রিটেন কোশ্চেন আসে, আমি সবগুলো ডিসকাস করে দিব। জাস্ট আমরা যে ক্লাসগুলো নিব, তোমরা যদি ওই ক্লাসগুলো ফলো করো, পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? জি স্যার। কারণ যারা থাকে একটু অ্যাটেন্টিভলি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে বলবা, হ্যাঁ? কারণ তোমাদের এই ডেন্টাল ফার্মা সব ক্লাসের উপর ডিপেন্ড করতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিকসের নাম কি? ডেন্টাল ক্যারিস। ডেন্টাল কেরিস। এই শব্দটা আগে শুনছেন, কেরিস? জি জি স্যার। স্যার। কোথায় শুনছেন, ফার্স্ট ইয়ারে? জি ফার্স্ট স্যার। ইয়ারও শুনছি স্যার, ডেন্টাল অ্যানাটমিতে স্যাররা হুম। বলছিল ডেন্টাল ক্যারিজ সম্পর্কে। আচ্ছা, জিনিসটা কি কেউ একটু একবার বলতে পারবেন? জাস্ট বাংলায় বলেন, জিনিসটা কি? স্যার আমাদের এই সচরাচর যখন দাঁতের মধ্যে যেটা কালো স্পট দেখা যায়, যেটা আমাদের সাধারণ যারা নন মেডিকেল পার্সন আছে, যারা বলে পোকা খায়, ওটাকে আমাদের হ্যাঁ, হ্যাঁ, ডেন্টিস্টের ভাষায় বলে ডেন্টাল ক্যারিজ। হ্যাঁ, মানে হচ্ছে ডেন্টাল কেরিস বাংলা অর্থ হলো দন্ত ক্ষয়, ঠিক না? জি স্যার। তাহলে আমাদের দাঁতের যেটা ক্ষয় হয় সেটাকে আমরা কি বলতেছি, ডেন্টাল কেরিস। তাহলে ক্যারিস। এটার একটা ওয়ার্ল্ড ক্লাস একটা কি আছে, ডেফিনিশন আছে, ঠিক আছে? তাহলে জি এই স্যার। ডেফিনিশনটা তোমাদের আজীবন মনে রাখতে হবে। কারণ এই জিনিসটা নিয়ে আমরা কি, দেখেন, এই যেটা পোকা বলতেছে, দাঁত ক্ষয় বলতেছে, এটা নিয়ে আমাদের কি ডেন্টাল সার্জনদেরকে আজীবন চলতে হবে, ঠিক আছে? জি স্যার। আপনাদের কাছে আসবে রুগী এই দাঁতে পোকা নিয়ে, বা বলবো যে দাঁতে ক্ষয় হয়েছে এটা নিয়ে, বা দাঁতে গর্ত হয়ে গেছে, ঠিক না? জি স্যার। রুগী এসে আপনার কাছে কি বলবে না, আমার কাছে দাঁতে কি হয়েছে, গর্ত হয়ে গেছে, বা দাঁতে পোকা হয়ে গেছে, ঠিক না? তাহলে জি এই জিনিসটা আজীবন, মানে আজকে এটা এমন ভাবে পড়তে হবে যাতে আজীবন তোমার কাছে কি থাকে, মনে থাকে, হ্যাঁ? এই সংখ্যাটা কখনো কি করা যাবে না, বলা যাবে না, ঠিক আছে? জি জি স্যার। আচ্ছা, ডেফিনেশনটা কি দেখেন, কয়েকটা জিনিস। আমি এই ডেফিনেশনটাকে 5টা ভাগে ভাগ করব, ঠিক আছে? জি। প্রত্যেকটা জিনিস আপনারা
ভাগ করে পড়তে হবে, মানে একটা ডেফিনিশন যখন পড়বেন ওই জিনিসটাকে যখন আপনি বুঝে শুনে ভাগ ভাগ করে পড়বেন তখন আপনাদের কি থাকবে, মনে থাকবে। তাহলে কি বললাম, হোয়াট ইজ ডেন্টাল ক্যারিজ? ডেন্টাল ক্যারিজ কি বলতেছে, মে বি ডিফাইন্ড অ্যাজ লোকালাইজড। প্রথম শব্দটা কি, লোকালাইজড। কি বললাম, লোকালাইজ। লোকালাইজ। লোকালাইজড মানে হচ্ছে এটা একটা নির্দিষ্ট জায়গাতে থাকবে, এটা পুরো কি সিস্টেমের মধ্যে যাবে না, ঠিক আছে, লোকালাইজড। তারপর বলতেছে কি পোস্ট ইরাপটিভ, মানে কি দাঁত ইরাপশনের পরে, ঠিক আছে, ওই কয়টা দাঁত ইরাপশনের আগে তো হবে না, ঠিক না, না, না স্যার। জি জি দাঁত স্যার। ওঠার পরে। তাহলে কি বললাম, একটা হচ্ছে লোকালাইজড, আপনারা 1 নম্বর দিয়ে লিখেন লোকালাইজড, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কি পোস্ট ইরাপটিভ, ঠিক আছে। জি। তাহলে কি বললাম, প্রথম হচ্ছে লোকালাইজড, তারপর হচ্ছে পোস্ট ইরাপটিভ, তারপর 3 নম্বর হচ্ছে প্যাথোলজিক্যাল প্রসেস। কি বললাম, প্যাথোলজিক্যাল প্রসেস। হ্যাঁ, প্যাথোলজিক্যাল প্রসেস অফ এক্স। তারপর হচ্ছে 4 নম্বরটা দিবেন এক্সটার্নাল অরিজিন। কিসের অরিজিন এটা, এক্সটার্নাল External. অরিজিন, হ্যাঁ। তারপর কি করতেছে, স্যার ফার্স্ট থেকে আরেকবার বলেন। হ্যাঁ, প্রথম হচ্ছে কি বললাম, ডেন্টাল ক্যারিজ মে বি ডিফাইন্ড এজ, 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে কি লোকালাইজড, ঠিক আছে। জি। 1 নম্বর ক্রাইটেরিয়া কি বললাম, ক্যারিজটা লোকালাইজ। লোকালাইজড লোকালাইজ। হবে। এরপর হচ্ছে এটা পোস্ট ইরাপটিক, মানে হচ্ছে দাঁত ইরাপশনের পরে ক্যারিজটা হবে, কি বললাম, পোস্ট ইরাপটিক, ঠিক আছে। জি। প্যাথোলজিক্যাল প্রসেস, প্যাথোলজিক্যাল প্রসেস মানে এটা হচ্ছে এক ধরনের কি রোগ, মানে যেটা জীবাণু দ্বারা হয়, যে যখন কোন একটা জিনিস জীবাণু দ্বারা হবে সেটাকে বলা হয় কি প্যাথোলজিক্যাল, ঠিক আছে। তাহলে ক্যারিজটা কি দ্বারা হবে, মাইক্রো অর্গানিজম দ্বারা হবে, ঠিক না। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে প্যাথোলজিক্যাল প্রসেস অফ কিসের অরিজিন, এক্সটার্নাল অরিজিন। এটা কিন্তু এনভায়রনমেন্ট, এটা কি ইন্টারনাল না, এটা হচ্ছে কি এক্সটার্নাল অরিজিন। অরিজিন। দাঁতের বাহিরের সারফেস থেকে কি হবে, ক্যারিজটা হয়, ঠিক আছে, ভিতর জি। থেকে হয় না ক্যারিজটা, ঠিক না। জি স্যার। জি স্যার। তাহলে এক্সটার্নাল অরিজিন ইনভলভিং কি করবে, সেটা সফটেনিং অফ কি হার্ড, আর মানে আমাদের দাঁতের যে হার্ড টিস্যুটা আছে সেটা কি কি করে ফেলবে, সফটেনিং মানে কি করবে, নরম করে ফেলবে, ঠিক করে না। ফেলবে। জি স্যার। ইনভলভিং সফটেনিং অফ দ্য কি হার্ড টুথ টিস্যু, হার্ট টিস্যু। হ্যাঁ, মানে দাঁতের শক্ত জিনিসটাকে নরম করে ফেলবে, ঠিক আছে। এটা হলো জি। 5 নাম্বার। 6 নাম্বারটা কি, প্রসিডিং টু দা ফরমেশন অফ এ ক্যাভিটি, মানে এটা আস্তে আস্তে একটা কি হবে, ক্যাভিটি পরিণত হবে। ফরমেশন কয়টা কয়টা ক্রাইটেরিয়া বললাম আমরা টোটাল, 6টা। স্যার। কয়টা, প্রথমে কি বললাম লোকালাইজ, ঠিক আছে। লোকালাইজড। জি। তারপর কি বললাম পোস্ট ইরাপটিভ, পোস্ট ইরাপটেড তারপর হচ্ছে কি প্যাথোলজিক্যাল প্রসেস। 3 নাম্বারটা হচ্ছে কি প্যাথোলজিক্যাল প্রসেস। প্রসেস। 4 নাম্বারটা হচ্ছে কি এক্সটার্নাল অরিজিন, অরিজিন। ঠিক আছে। 5 নাম্বারটা হচ্ছে কি সফটেনিং অফ দা হার্ড টুথ টিস্যু, ঠিক আছে। জি। জি স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে 6 নাম্বারটা হচ্ছে প্রসিডিং টু দা ফরমেশন অফ এ কি ক্যাভিটি। 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 তাহলে আপনাদের এই 6টা ক্রাইটেরিয়া যখন ফুলফিল হবে তাহলে তখন ডেন্টাল ক্যারিজের সংখ্যাটা কি হবে, ফুলফিল হবে, ঠিক আছে। এখান থেকে কোন একটা ক্রাইটেরিয়া বাদ পড়লে এটা কি সংখ্যাটা ফুলফিল হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুযায়ী এই সংখ্যাটা, ঠিক আছে। জি। এই সংখ্যাটা কে দিছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অর্গানাইজেশন। তাহলে এই সংখ্যাটা আপনাদের কি আজীবন মনে রাখতে হবে। জি স্যার। সবাই বুঝছেন, জি জি। স্যার। কারো কোনো কোশ্চেন আছে, না স্যার। না স্যার। বাকিগুলো কই, শুধু আপনারা দুজন কথা, বাকিরা কই। না স্যার, বুঝছি স্যার। জি স্যার, বুঝছি। তাহলে আবার বলি, ডেন্টাল ক্যারিজ মে বি ডিফাইন্ড অ্যাজ লোকালাইজড পোস্ট ইরাপটিভ প্যাথোলজিক্যাল প্রসেস অফ এক্সটার্নাল অরিজিন, ঠিক আছে, ইনভলভিং সফটেনিং অফ দ্য কি ডেন্টাল হার্ড টিস্যু এন্ড প্রসিডিং টু দ্য ফরমেশন অফ এ ক্যাভিটি। ক্যাভিটি। আপনারা 26 আসছেন না, 26। আব্দুল্লাহ সাইম আছেন, হ্যালো। জি স্যার আছি। জি স্যার আছি। শামিমা বাতুল আছেন, জি স্যার।
এই ইনসান, হ্যালো ইনসান, আব্দুল্লাহ, জি তুমি স্যার। কি ইনসান শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তুমি এক- এখন তোমরা আসছো কয়জন টোটাল? আমরা মোট আসছে হলো 34। 34 না, এখন হচ্ছে 27 আসছে, ঠিক আছে? ইয়েস স্যার। তো তুমি দেখতে পাচ্ছ সবাইকে? জি স্যার। রুলগুলো কি তোমার মনে আছে? জি স্যার, মনে আছে স্যার। তাহলে তুমি এই 27 এর রুলটা, ঠিক আছে, জি স্যার। জাস্ট কোনটা কোনটা আমাকে একটু এসএমএস দিয়ে দিবা, ঠিক আছে? ওকে ওকে স্যার। আচ্ছা, এখন ডেন্টাল কেরিস সম্পর্কে কারো কোনো কোয়ারি আছে কিনা? সবাই এটা পরীক্ষাতে সবাইকে জিজ্ঞেস করা হবে, সবাইকে একদম টপ টু বটম। এখন সবাই পারবেন এটা হুবহু এই 6টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবেন? ইনশাল্লাহ স্যার। জি স্যার। ইনশাআল্লাহ স্যার। এমনি কোনো অসুবিধা তো হচ্ছে না? বুঝতে কোনো অসুবিধা কিনা? আমার সাউন্ড বোঝা যাচ্ছে? ইয়েস বোঝা স্যার, যাচ্ছে। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন পড়লাম যেটা হচ্ছে ডেন্টাল কেরিস, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু আমাদের মোটামুটি আজীবন চলে যাইতে হবে এটা নিয়ে। এটা যে পারবে না সে কিন্তু একটা ক্রাইটেরিয়া যদি কেউ বলতে না পারে, মানে একটা যদি এখান থেকে ভুল হয়, তাহলে সে ওই পরীক্ষায় ওই দিন কিন্তু সে পাস করতে পারবে না। কারণ এই কেরিস তুমি অন্য কিছু না পারলে স্যাররা মাইন্ড করবে না, বাট কেরিসটা যদি কেউ না পারে তাহলে স্যাররা কি মাইন্ড করবে। সে কারণে সংজ্ঞাটাকে কি করতে হবে, তুতা পাখির মতো একদম 6টা পয়েন্ট অনুযায়ী তোমাদেরকে একটার পর একটা যখন সংজ্ঞা বলবা তখন চিন্তা করে বলতে হবে তো এই 6টা ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে কিনা, ঠিক আছে? জি স্যার। সবাই লিখছেন কিনা এই সংজ্ঞাটা? জি স্যার। জি স্যার, Yes, লিখছি। sir. জি। হ্যাঁ, কারো লিখে না, আমি কারণ পরের স্লাইডে চলে যাচ্ছি। জি স্যার। জি ওকে, স্যার। এরপর হচ্ছে ইটিওলজি। আমরা কি পড়বো? কজ। একটা ডেন্টাল কেরিস পড়লাম, এটার কজ গুলো জানতে হবে না? ইয়েস স্যার। জি স্যার। তো কি কি কারণে আমাদের ডেন্টাল কেরিসটা হয়, ঠিক আছে? মেইন হচ্ছে চারটা ফ্যাক্টর। কয়টা ফ্যাক্টর? চারটা ফ্যাক্টর। চারটা। এখানে দেখেন আমরা বেন চিত্র আঁকছি না, এখানে চারটা গুল্লা, কয়টা? চারটা, ঠিক আছে? জি। জি স্যার। তাহলে এখানে জি, বোঝা স্যার। যাচ্ছে আমাদের মেইন তাহলে ইটিওলজিক্যাল ফ্যাক্টর হচ্ছে চারটা। একটা হচ্ছে হোস্ট ফ্যাক্টর। হোস্ট ফ্যাক্টর মানে হচ্ছে আপনি নিজেই, ঠিক আছে? মানে আমাদের ভিতরের দাঁতের একটা হচ্ছে হোস্ট ফ্যাক্টরের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে দাঁত থাকবে আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। হোস্ট ফ্যাক্টর মানে কি? হোস্ট মানে যে যে যার মধ্যে জিনিসগুলো হবে, ঠিক আছে, সে নিজেই, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে হোস্ট ফ্যাক্টর একটা হচ্ছে হোস্ট ফ্যাক্টর, আরেকটা হচ্ছে ডায়েট, আরেকটা হচ্ছে মাইক্রো অর্গানিজম, আরেকটা হচ্ছে কি টাইম। এই চারটি টাইম। মেইন হচ্ছে কি ইটিওলজিক্যাল ফ্যাক্টর অফ কি ডেন্টাল কেরিস। ক্যারিস। হোস্ট তাহলে হোস্ট ফ্যাক্টরের মধ্যে আমি কি বললাম? দুইটা জিনিস, একটা হচ্ছে টুথ, আরেকটা হচ্ছে কি এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মধ্যে হচ্ছে স্যালাইভা। দাঁত আমাদের মুখের ভিতরে কি থাকে? মুখের যে এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্টের মধ্যে কি থাকবে? স্যালাইভা। সালাইভা। আচ্ছা, এখন হোস্ট ফ্যাক্টরের মধ্যে দাঁতের কি কি জিনিসের উপর আমাদের কেরিসটা ডিপেন্ড করবে? দেখেন, একটা দাঁতের তিনটা জিনিস, একটা হচ্ছে কম্পোজিশনের উপরে, মানে দাঁতের কম্পোজিশন। আমরা কি কি পড়ছিলাম? এনামেলের একটা হচ্ছে এনামেল ডেন্টিন। ঠিক আছে না? তাহলে মিনারেল থাকবে, মিনারেলের মধ্যে ক্যালসিয়াম থাকবে, ঠিক আছে? তাহলে আর জি। নন মিনারেলাইজ টিস্যু থাকবে। ওইসব জিনিসের মধ্যে একটা রেশিও, যেসব দাঁতের মধ্যে মিনারেলাইজের অংশটা বেশি থাকবে তাদের কেরিস কম হবে, ঠিক না? কারণ দাঁতটা কি থাকবে? শক্ত থাকবে, জি। ঠিক আছে? দাঁতের মিনারেলাইজড অংশ কম থাকবে, ঠিক আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপাটাইট যেটাকে আমরা বলি, ঠিক আছে? জি। জি স্যার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যাদের ক্ষেত্রে কম থাকবে তাদের কি হবে? বেশি কেরিস হবে। আর যাদের ক্ষেত্রে বেশি থাকবে তাদের ক্ষেত্রে কি হবে? কম হবে, কম ঠিক না? ক্যারিস। কারণ দাঁতটা যত বেশি শক্ত হবে তত বেশি কি কেরিস কম হবে। কম হবে। তাহলে প্রথমটা কি বললাম? হোস্ট ফ্যাক্টরের মধ্যে কয়টা? হোস্ট ফ্যাক্টরের মধ্যে দুইটা ফ্যাক্টর, একটা জি। হচ্ছে টুথ, ঠিক আছে, আর একটা হচ্ছে কি এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের মধ্যে কি বললাম আমরা? স্যালাইভা, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে এখন দাঁতের মধ্যে কি কি? টুথের মধ্যে এক নম্বরটা হচ্ছে কি কম্পোজিশন। কম্পোজিশন, তাহলে কম্পোজিশন, ঠিক আছে? তাহলে কম্পোজিশনের মধ্যে কি কি বললাম আমরা? যাদের মিনারেল ক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা আয়োনাইজড অংশ বেশি থাকবে, ঠিক আছে, ইনক্রিজ কেরিস কি কম হবে।
হ্যাঁ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ডিক্রিজ কি ক্যারিজ, ঠিক আছে। Decrease. তারপর এগুলো আমি ডিটেইলস তোমাদেরকে আবার লিখে দেবো, ঠিক আছে। এখন মুখে বলে যাচ্ছে, আমি যখন তোমাদেরকে পুরো পিডিএফটা দিব ওখানে এগুলো লেখা থাকবে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। তারপর তোমরা এখন একটু লিখে রাখো আমি মুখে যেগুলো বলতেছি, ঠিক আছে। হুম। তাহলে একটা হলো কম্পোজিশন গুলো, আর একটা হচ্ছে পজিশন। তাহলে পজিশনটা কি, মনে করেন একটা দাঁত, তারপর হচ্ছে সরি মরফোলজি। পজিশন ঠিক আছে, পজিশন মনে করেন একটা দাঁত বাঁকা হয়ে উঠলো, ঠিক না। মনে জি করেন দুটো দাঁত সোজা হয়ে ওঠে, কিছু বাঁকা হয়ে ওঠে, দাঁত যদি কি হয় ইরেগুলারিটিস আঁকা বাঁকা হয়, তাহলে কেরিজ বেশি হয় না, জি কারণ স্যার। ফুড পার্টিকেল কি বেশি জমে যায়, ঠিক কি না। জি স্যার। তাহলে কি বললাম, পজিশন অফ টুথ, ঠিক আছে। জি ইনক্রিজ ইরেগুলারিটি, ইনক্রিজ কি কেরিজ, ঠিক আছে না। জি হ্যাঁ স্যার। তাহলে কি বললাম, যদি দাঁত আঁকা বাঁকা হয় তাহলে কি হবে, কেরিজ বেশি হবে। এটা হচ্ছে কি জি। দাঁতের পজিশনের উপর, ঠিক আছে। জি Yes sir. আর একটা হচ্ছে মরফোলজি। আপনার দাঁতের মরফোলজি পড়ছেন না, Yes sir. জি স্যার। ঠিক আছে, এনামেল। তাহলে একটা দাঁতের যে পিস অফ ফিশার গুলো থাকে না, পিস এবং ফিশার, জি Yes sir. পিসটা কি, একটা দাঁতের যে সেন্ট্রাল পয়েন্টের যে ডিফিউশনটা থাকে সেটা হচ্ছে কি পিস, ঠিক আছে। জি স্যার। তাহলে পিস এন্ড ফিশার গুলো যদি মনে করেন অনেকের কি থাকে ডিপ থাকে, আর অনেকের কি থাকে শেলও থাকে। জি তাহলে যাদের ডিপ ফিটস এন্ড ফিশার থাকবে তাদের ফুড পার্টিকেলসটা কি হয় বেশি অ্যাকুমুলেশন হবে, তাহলে বেশি ক্যারিজ হবে, ঠিক আছে। জি স্যার। যাদের ক্ষেত্রে শেলো ফিটস এন্ড ফিশার থাকবে তাদের ক্ষেত্রে কি হবে, ফুড অ্যাকুমুলেশনটা কম হবে, ঠিক ক্যারিজও কি হবে কম হবে। কম হবে। তাহলে আমরা দাঁতের হোস্ট ফ্যাক্টরের মধ্যে দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে টুথ ফ্যাক্টর আর একটা হচ্ছে কি এনভায়রনমেন্টাল Environmental ফ্যাক্টর। factor। টুথ ফ্যাক্টরের মধ্যে তিনটা জিনিস, একটা হচ্ছে কি কম্পোজিশন অফ টুথ, ঠিক আছে, জি আর একটা হচ্ছে পজিশন অফ টুথ, আর একটা হচ্ছে কি Morphology. মরফোলজি অফ টুথ, ঠিক আছে। তাহলে কম্পোজিশনের মধ্যে তো বললাম আয়োনাইজড অংশ বেশি থাকলে কেরিজ কি হবে কম হবে, আয়োনাইজড অংশ কম কম হলে হবে। কেরিজ বেশি হবে। পজিশনের মধ্যে ইরেগুলারিটিস যদি কি হয়, টুথ ইরেগুলারিটি থাকলে হ্যাঁ কেরিজ বেশি হবে। মরফোলজির মধ্যে কি ডিপ ফিটস এন্ড ফিশার থাকলে কেরিজ বেশি হবে, শেলো ফিটস এন্ড ফিশার হলে কি হবে কেরিজ কম হবে। কম হবে। তাহলে টুথ ফ্যাক্টরের গিয়েটা জিনিসটা তো বুঝছেন আপনারা। Yes sir. আচ্ছা, এরপর আমরা কি বললাম এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ঠিক না। এনভায়রনমেন্টের মধ্যে কি Yes, বললাম sir. স্যালাইভা, হুম। ঠিক আছে। তাহলে Yes, স্যালাইভার মধ্যে ঠিক একই স্যালাইভার কম্পোজিশনের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। স্যালাইভার জি। পিএইচ এর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। স্যালাইভার সিক্রেশনের উপর ডিপেন্ড করবে, স্যালাইভার ভিসকোসিটির উপর ডিপেন্ড করবে। তাহলে কি কি বললাম, একটা হচ্ছে কম্পোজিশন অফ স্যালাইভা, ঠিক আছে। Yes জি sir. pH. হ্যাঁ পিএইচ, ঠিক আছে। জি তারপরে কি বললাম সিক্রেশন অফ কোয়ান্টিটি অফ স্যালাইভা, ঠিক আছে, সিক্রেশন অফ স্যালাইভার উপর ডিপেন্ড করবে। তারপর হচ্ছে কি ভিসকোসিটি, মানে এটা থিক নাকি হচ্ছে তিন, এই জিনিসটার উপর কি করবে ডিপেন্ড নির্ভর করবে। করবে। তাহলে মনে করেন ঠিক স্যালাইভার মধ্যে দেখেন কম্পোজিশনের মধ্যে কি কি থাকে, স্যালাইভার কিছু ইমিউনোগ্লোবিন থাকে না, আইজি, Yes sir. আইজি আইএসজি আইজি। তাহলে ওই ইমিউনোগ্লোবিন গুলো কি করবে আমাদের কেরিজটাকে কি করবে ডিক্রিজ করবে, ঠিক আছে। আরো কি কি কম্পোজিশন কিছু লেকটোফেরিন থাকবে, ঠিক আছে। এসব জিনিসও কি করবে Caries decrease করবে। ক্যারিজ ডিক্রিজ করবে। তাহলে কম্পোজিশনের মধ্যে এগুলো। এরপরে দেখেন এটার সিক্রেশন, যত বেশি সিক্রেশন ঠিক আছে, হুম। স্যালাইভার সিক্রেশন বেড়ে গেলে কেরিজটা কম হবে। কারণ দেখেন যখন স্যালাইভার সিক্রেশন বেশি হবে সে কি করবে আমাদের দাঁতের আশেপাশে যদি কোনো কি থাকে ফুড পার্টিকেল জমা থাকে সেগুলোকে সে কি করবে ওয়াশ আউট করে ফেলবে, পরিষ্কার করে ফেলবে, ঠিক না। Yes sir. Yes জি sir. স্যার। তাহলে সিক্রেশন বেশি হয়ে গেলে কি হবে কেরিজটা কি হবে কমে কম যাবে, হবে। কম হবে। ঠিক আছে। এরপর দেখেন ভিসকোসিটি, একটা জিনিস বললাম না, মানে এটার থিকনেসটা কি রকম। যদি হুম। আমাদের স্যালাইভাটার থিকনেসটা বেড়ে যায় তাহলে কেরিজটা কি হবে বেড়ে যাবে। কি কারণে, যদি থিকনেস বেড়ে যায় এটা কি করবে আমাদের Sticky হয়ে যাবে। ফ্লাশ আউট করতে পারবে না বা ওয়াশ আউট করতে পারবে না, ঠিক আছে। এগুলো আরো কি হয়ে যাবে অ্যাকুমুলেশন হয়ে যাবে ঠিক হইলে, ঠিক আছে। জি তো সে কারণে কি বললাম ভিসকোসিটিটা বেড়ে গেলে কেরিজটা কি হয়ে যাবে বেড়ে যাবে। আর বেড়ে যাবে। ভিসকোসিটি মানে হচ্ছে কি ঘনত্ব, ঠিক আছে। ভিসকোসিটিলে তোমার কি হয়ে যাবে কেরিজটা কমে যাবে। আরেকটা বললাম পিএইচ, পিএইচ এর উপর ডিপেন্ড করবে। এমনি পিএইচটা হচ্ছে 6.5 ইয়ার স্যালাইভার, ঠিক আছে। যদি Yes, sir. স্যালাইভার পিএইচটা যদি কমে যায়, দেখেন পিএইচ কমে যাওয়া মানে কি হওয়া অ্যাসিডিক হওয়া, ঠিক Acidic না। হওয়া। জি স্যার। তাহলে অ্যাসিডিক কেরিজ বেশি হবে। জি স্যার। আর যদি পিএইচটা বেড়ে যায়
কেরিসটা কি হয়ে যাবে? কমে যাবে। কমে যাবে। তাহলে স্যার এবার কম্পোজিশন, স্যার এবার মধ্যে কি কি বললাম? একটা হচ্ছে কম্পোজিশন, আরেকটা হচ্ছে সিকেশন, ঠিক আছে, আরেকটা হচ্ছে ভিসকোসিটি, আরেকটা কি পিএস। এই চারটা ফ্যাক্টর, ঠিক আছে। ইয়েস স্যার। তাহলে আমাদের হোস্ট ফ্যাক্টরটা কি গেল? চলে গেল। আপনারা যখন ইউটিলিটি আসবে তখন প্রথমে এই ব্যান্ড চিত্রটা দিয়ে দিবেন, ঠিক আছে। ইয়েস স্যার। এই ব্যান্ড চিত্রটা দিয়ে নিচে তারপর লিখবেন 1 নম্বর হোস্ট ফ্যাক্টর, ঠিক আছে। হোস্ট ফ্যাক্টরের মধ্যে কি কি? টুথ ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ঠিক আছে। জি স্যার। তারপর হচ্ছে ডায়েট, মাইক্রো অর্গানিজম, টাইম। এখন ডায়েট, ডায়েটেরও কিছু কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। ডায়েটের মধ্যে কি আমরা কোন ধরনের কি কার্বোহাইড্রেট নিচ্ছি কিনা, প্রোটিন নিচ্ছি কিনা, ঠিক আছে। ডায়েটের মধ্যে কি কি আছে? আমাদের কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইসব জিনিসগুলো আমাদের, যদি আমি কার্বোহাইড্রেটটা কি বেশি ইনটেক করি, ঠিক আছে। কার্বোহাইড্রেট দুই ধরনের আছে, একটা হচ্ছে কি র আনরিফাইন্ড, ঠিক আছে, আর একটা হচ্ছে রিফাইন্ড। মানে র আনরিফাইন্ড মানে হচ্ছে যেটা আপনি কি করবে না, রান্না হবে না, র আনরিফাইন্ড, ঠিক আছে। মানে আঁশযুক্ত কার্বোহাইড্রেট যেগুলো আছে, আপনি মনে করেন শাকসবজি খেলেন, ঠিক আছে, জি স্যার। ওইসব জিনিসের ক্যালোরিজটা কম হয়। বাট যেগুলো হচ্ছে রিফাইন, মনে করেন আপনি যদি কোন একটা ফাস্ট ফুড, বার্গার, ঠিক আছে। হ্যালো, জি স্যার। তাহলে কার্বোহাইড্রেট কয় ধরনের বললাম? আমরা বললাম দুই ধরনের, একটা হচ্ছে র এন্ড আনরিফাইন্ড, ঠিক আছে, আর একটা হচ্ছে কি রিফাইন। তাহলে র আনরিফাইন্ড খাবার যেটা আছে এটা ইনটেক করলে ক্যালোরিজটা কম হবে। বাট যেটা রিফাইন্ড কার্বোহাইড্রেট সেটা ইনটেক করলে কি হবে? ক্যালোরিজটা বেড়ে যাবে, ঠিক আছে। জি স্যার। তাহলে র এবং আনরিফাইন্ড মানে আপনি বুঝছেন কোন ধরনের খাবার? আঁশযুক্ত খাবার। হ্যাঁ, সেটাই। মনে করেন আখ, আখ, আখের, আমরা যদি আখ খাই, একটু যেটা বলি, ঠিক আছে, জি স্যার। এটা আঁশ না, এটা আঁশযুক্ত। এটা খেলে আপনি দেখবেন দাঁত পরিষ্কার হয়ে যায়, জি স্যার। ঠিক আছে। মানে যেসব জিনিস রান্না করা, মানে যেগুলো রান্না করবেন না ওইসব জিনিস খেলে, কারণ এগুলো হচ্ছে কি হার্ড জাতীয় জিনিস, আঁশ ফাইবার যা থাকে, এগুলোতে কি হয়ে যায়, আপনার দাঁতগুলো পরিষ্কার হয়ে যায়, ক্যারিজটা কি হয়, ডেভেলপ কম হয়, ঠিক আছে। আর যেগুলো রিফাইন্ড মানে রান্না করা, ঠিক আছে, যেগুলোতে ফাইবার থাকবে না, ঠিক আছে, এগুলো কি করবে, দাঁতের মধ্যে আর কি হয়ে যায়, জমে যায়। মনে করেন আপনি বিস্কুট খেলেন, ঠিক না, এগুলো আঠালো না। তারপর হচ্ছে কেক, এগুলো কি হয়ে যায়, দাঁতের মধ্যে কি হয়ে যায়, এগুলো হচ্ছে রিফাইন্ড ফুড, এগুলো দাঁতের মধ্যে কি হয়ে যায়, লেগে যায়, ঠিক না। জি স্যার। আটকে যায়। ক্যারিজটা বেড়ে যাবে। এরপর দেখেন ভিটামিন, আপনি যদি ক্যালসিয়াম ইনটেক করেন, ঠিক আছে, ভিটামিন ডি ইনটেক করেন, তারপর হচ্ছে ভিটামিন এ, এইসব জিনিস হচ্ছে আমাদের কি, তারপর হচ্ছে মিনারেল, এসব জিনিস যদি আপনি ইনটেক করেন তাহলে কি হবে, ক্যারিজটা কি হয়ে যাবে, কমে যাবে। তারপর হচ্ছে প্রোটিন ডায়েট যদি আমরা বাড়াই দিই তাও কি হবে, ক্যারিজটা কম হবে। মোটামুটি ডায়েটের মধ্যে ওই জিনিসগুলো। তাহলে কি ডায়েটের মধ্যে কি কি আসবে স্যার? কার্বোহাইড্রেট, ফ্যাট আর কি কি আসবে? কার্বোহাইড্রেট আসবে, আসবে, ঠিক আছে, ভিটামিনস আসবে, মিনারেল, এই চারটা জিনিস মনে রাখবে। তাহলে কার্বোহাইড্রেট, ঠিক আছে। ফ্যাট কি করে স্যার? বাড়ায় নাকি কমায়? হ্যাঁ, ফ্যাটটাও আমাদের যেটা হচ্ছে ক্যারিজটাকে হচ্ছে, যে জিনিসটা হচ্ছে যেগুলো আমাদের কিছু আছে কি আছে স্যাচুরেটেড কি ফ্যাটি অ্যাসিড আছে, ঠিক আছে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, ঠিক আছে। মনে রাখবেন যে ফ্যাটও ক্যারিজটাকে কি করে দেয়, কমায় দেয়। শুধু কার্বোহাইড্রেটের মধ্যে যে জিনিসটা আছে, আমাদের মেইন হচ্ছে কার্বোহাইড্রেট। আমাদের কার্বোহাইড্রেটটাই কি, যেটা কার্বোহাইড্রেটের মধ্যে যেটা কি থাকবে রিফাইন কার্বোহাইড্রেট, সেটা কি ক্যারিজটাকে কি করে দেয়, বাড়ায় দেয়, ঠিক আছে, বাড়ায় দিবে। জি স্যার। তারপর হচ্ছে সুইট যেগুলো থাকবে, ঠিক আছে, সুগার সুইট জাতীয় বলে ওসব সফট ড্রিঙ্কস, ঠিক আছে, এগুলো কি করে দিবে, অ্যালকোহল, বাড়ায় দিবে। ক্যারিজটাকে কি করে দিবে, বাড়ায় দিবে। বাড়ায় দিবে। এগুলো আমি সুন্দর করে লেখা থাকবে, তারপর তোমরা এখন আপাতত পয়েন্ট গুলো লিখে রাখো, ঠিক আছে। জি স্যার। এগুলো পিডিএফ সুন্দর করে লেখা থাকবে, আমি সব, কারণ এখন ওইগুলো গিয়ে করতে গেলে তোমরা বুঝতে পারবে না, ঠিক না। জি স্যার। এরপর হচ্ছে মাইক্রো অর্গানিজম। একটা মাইক্রো অর্গানিজম নাম বলো তো যেটা ক্যারিজ করে। আপনাদের মাইক্রোবায়োলজি তো পড়া হয় না, না স্যার। না স্যার। স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স নাম শুনছেন না? Streptococcus mutans. এটা আপনাদেরকে পড়ানো হবে মাইক্রোবায়োলজি যখন পড়াবে, তখন অনেক শুনবেন নামটা। এটা হচ্ছে আমাদের মুখে একটা নরমাল ফ্লোরা, ঠিক আছে। স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স লেক্টোবেসিলাই,
স্ট্রেপ্টোকক্কাস গ্রুপের অনেকগুলো স্ট্রেপ্টোকক্কাস, এটা হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে? এটার মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স, স্ট্রেপ্টোকক্কাস সেঙ্গুইস, ঠিক আছে, স্ট্রেপ্টোকক্কাস কক্কাস মিউটাস, ঠিক আছে, অনেকগুলো থাকে। আপনারা শুধু স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্সটা বেশি মনে রাখলে হবে। কি বললাম? স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স এবং কি লেকটোবেসিলাই, কি বললাম? স্ট্রেপ্টোকক্কাস মিউটাস লেকটোবেসিলাস। ল্যাক্টোব্যাসিলাস। এই দুইটা অর্গানিজম হচ্ছে কি আমাদের ডেন্টাল ক্যারিজ বেশি করে, ঠিক আছে? অর্গানিজমের মধ্যে, মাইক্রো অর্গানিজমের মধ্যে আপনারা কি বলবেন? স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স, ল্যাক্টোবেসিলাস, ঠিক আছে? আর হচ্ছে টাইম ফ্যাক্টর। আপনি যদি টাইম ফ্যাক্টরটা হচ্ছে আমাদের, আমরা যে খাবার খাই না, আমরা কি তোমার ডেইলি 2 টাইমস ব্রাশ করতে বলি, ঠিক না? 2 জি, টাইমস, স্যার। ডেইলি 2 টাইমস, ঠিক আছে? আপনি যখন 48 ঘন্টা কি করবেন না, ব্রাশ করবেন না, ঠিক আছে, আমাদের ডেন্টাল প্ল্যাক ফর্মেশন হয়ে যায়, মানে দাঁতের উপরে একটা কি হয়ে যায়, আবরণ পড়ে যায়, ঠিক আছে? হ্যালো? স্যার হ্যাঁ স্যার তাহলে যখন দাঁতের উপরে আবরণ পড়ে যায়, ডেন্টাল প্ল্যাক যেটাকে বলা হয়, ডেন্টাল প্ল্যাক, ওটা আমরা আলাদা জিনিস একটা চ্যাপ্টার পড়বো। ওটার মধ্যে ডেন্টাল প্ল্যাক মানে হচ্ছে, এটা হচ্ছে টিনিসিয়াস, ঠিক আছে, কভারিং, জি স্যার টুথ কভারিং, মানে একটা ওখানে একটা এমন একটা পাতলা আবরণ দাঁতের উপরে থাকে, যেখানে মাইক্রো অর্গানিজম থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, স্যালাইভা কন্টেন্ট থাকবে, এসব জিনিস মিলে একটা পাতলা লেয়ার আমাদের দাঁতের উপরে তৈরি হয়ে যায়, ঠিক আছে? আপনি দেখবেন যখন আপনি ব্রাশ করবেন না, একদিন বা দুদিন কোথাও বেড়াতে গেলেন, অনেক সময় হয় না এরকম, হুম। তাহলে দেখবেন যে দাঁতে একটা পাতলা স্তর পড়ে যায়। এটা যখন যদি 48 ঘন্টা আপনি ব্রাশ না করেন, তখন এটা কি হয়ে যাবে, আস্তে আস্তে হার্ড হয়ে যাবে। হ্যাঁ, ডেন্টাল প্ল্যাক ফর্মেশন হয়ে যাবে, হয়ে তখন এটা কি হয়ে যাবে, ক্যারিজ ডেভেলপ করে। সেখানে টাইম একটা কি ফ্যাক্টর। ফ্যাক্টর তাহলে মোটা টোটাল আমাদের মেইন ফ্যাক্টর যদি বলে কি কি বলে, একটা হচ্ছে হোস্ট ফ্যাক্টর। আপনাদের যদি বলে ইটিওলজি অফ টুথ ফ্যাক্টর বলেন, তখন বলবেন আপনার হোস্ট ফ্যাক্টর মেইনটা হচ্ছে 4টা ফ্যাক্টর: হোস্ট ফ্যাক্টর, ডায়েট, মাইক্রো অর্গানিজম, টাইম। এরপর একটা একটা আলাদা আলাদা করে বর্ণনা করবেন, ঠিক আছে? ঠিক স্যার। তাহলে ইটিওলজি বুঝছেন কিনা? জি স্যার সবাই বুঝছেন? জি স্যার। Yes, sir. মাইশা কি আছেন? জি স্যার। আচ্ছা, আরিফ, আসফার চৌধুরী, जी सर। গুড। আচ্ছা, এখন আমরা কি 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 পড়লাম? একটা হচ্ছে ডেফিনিশন পড়লাম, আর একটা হচ্ছে কি, ইটিওলজিক্যাল ফ্যাক্টর। হ্যাঁ। আচ্ছা, কেউ কি একটু বলতে পারবেন ডেফিনিশনের ক্রাইটেরিয়া গুলো একটু বলেন তো, কেউ একজন? আব্দুল্লাহ, জি স্যার। তুমি বলো তো, স্যার 6টা পয়েন্ট দিয়েছেন স্যার। কি 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 বলেন তো? স্যার ফার্স্টেরটা হচ্ছে লোকালাইজড, হুম, সেকেন্ডটা হচ্ছে স্যার এই পোস্ট ইরাপটিভ, হ্যাঁ, তারপর স্যার থার্ডটা হচ্ছে স্যার প্যাথোলজিক্যাল প্রসেস হুম, অফ এক্সটার্নাল অরিজিন হুম। ইনভলভিং। আর নম্বরটা হচ্ছে প্যাথোলজিক্যাল প্রসেস, ঠিক আছে? 4 প্রসেস নম্বরটা হচ্ছে কি, এক্সটার্নাল অরিজিন ইনভলভিং। তারপর আহ 5 নাম্বারটা হচ্ছে ইনভলভিং সফটেনিং অফ দ্য কি, softening of heart tooth tissue. অথবা আপনি বলতে পারেন সফটেনিং অফ দ্য ডেন্টাল হার্ট টিস্যু, একই কথা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তারপর তারপর 6 নাম্বারটা হচ্ছে স্যার প্রসিডিং টু দ্য ফর্মেশন অফ, proceeding to the formation of a cavity. মানে আপনি নিজের মতো করে বলতে পারবেন, মানে যে জিনিসটা হচ্ছে বুঝলে আপনি নিজের মতো করে বলতে পারবেন। মানে দেখেন, বাংলায় যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে একটা লোকালাইজড জিনিস, ঠিক আছে? কখন হবে? দাঁতের ইরাপশনের পরে হবে, ঠিক আছে? জি জি তো স্যার। এটা কোন ধরনের প্রসেস? একটা হচ্ছে প্যাথোলজিক্যাল প্রসেস, মানে এটা জীবাণু দ্বারা হবে, ঠিক আছে? জি এটা কিসের অরিজিন? এটা হচ্ছে এক্সটার্নাল অরিজিন। জি তাহলে এটা কি করবে? সফটেনিং অফ দ্য ডেন্টাল হার্ট টিস্যু। প্রথমে আমাদের ডেন্টাল যে হার্ট টিস্যু গুলো আছে, এগুলোকে কি করে দিবে? নরম করে দিবে। এরপরে কি করবে? প্রসিডিং, সে আস্তে আস্তে প্রগ্রেস হবে কিসের ক্ষেত্রে? ফরমেশন হবে Cavity, ক্যাভিটি, cavity. ফরমেশন করে ফেলবে, ঠিক না? জি জি স্যার। একদম সহজ। তাহলে এটা কি করতে হবে? আজীবন মনে রাখতে হবে, ঠিক আছে? জি স্যার। তারপর ইটিওলজি, এটাও মানে এটা এই কেরিজ এটা নিয়ে আপনি যখন ফাইনাল ইয়ার উঠবেন, শুধু এই জিনিস নিয়ে আপনাদের পড়াশোনা, ঠিক আছে? আপনি এখন এটা কভার করে ফেললে একদম ফাইনাল ইয়ার একই জিনিস, আপনার এক্সট্রা কোনো কিছু পড়া লাগবে না, বুঝছেন? জি স্যার তাহলে আমি এই জিনিসগুলো এমন ভাবে তৈরি করতেছি যাতে আপনাদের ভবিষ্যতে কি না হয়, কষ্ট না হয়। ঠিক আছে? জি স্যার।
তাহলে মেকানিজম অফ অ্যাকশনটা মনে হচ্ছে করতে হবে, ঠিক আছে? কি বললাম? মেকানিজম অফ অ্যাকশন। আচ্ছা, তারপর কিছু জিনিস আদার কিছু রিসপেক্ট করতে হবে, এভাবে না। আদার রিসপেক্টের মধ্যে আপনি এক নম্বরটা তো আমরা আলোচনা করব যে এখানে খেলার মধ্যে, ঠিক আছে? জি স্যার। ওটার দরকার নাই। মেডিকেশন, ঠিক আছে, রেডিয়েশন, ঠিক আছে, টোবাকো, যাদের দেখেন অনেকে কি হয় ড্রাগ, অনেকেই কি করে আপনার বিভিন্ন ধরনের ওষুধ খায়, ঠিক না? অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? জি স্যার। অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে কি হয়, তোমার আমাদের যে নরমাল গুলো থাকে না ওরাল ক্যাভিটিতে, এগুলোকে কি করে ফেলে, সাবপ্রেশন করে ফেলে, ঠিক আছে? নরমাল ফ্লোরা যখন সাবপ্রেশন হয়ে যায়, অনেক সময় অপরচুনিস্টিক কিছু ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে? হ্যাঁ এরা স্যার। কি করে সুযোগ পেয়ে যায়, সুযোগ পেয়ে তখন কেরিস ডেভেলপ করে। রেডিয়েশন, যাদের ক্ষেত্রে মনে করেন যে ক্যান্সার হয় না, ঠিক আছে, জি স্যার। তাদের ক্ষেত্রে যদি রেডিওথেরাপি দেওয়া হয় তাদের কিন্তু প্রচুর কেরিস বেড়ে যায়, ঠিক আছে? জি স্যার। এরপর হচ্ছে আমরা যে বিটেল নাট সুইং না, যেটা পান সুপারি বলি না, জি স্যার। জি স্যার। এগুলো, তারপর হচ্ছে টোবাকো, এগুলো কিন্তু আবার কেরিস কমায় দেয়। তামাক জাতীয় স্যার যে সেগুলো কথা এগুলো বলতেছেন স্যার? যদি কেউ কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করবো, এটা এটা তোমাদের ইয়ে করার দরকার নাই। তামাক জাতীয় যে, যেটা সিগারেট যেটা খায় না, জি ঠিক স্যার। আছে, জি স্যার। হ্যাঁ স্যার। এটা কি করে? এটা কিন্তু আবার কেরিস, এটা জাস্ট আপনার খাবার না। Hello? স্যার কথা বোঝা যাচ্ছে না আপনার। হ্যালো। এখন বুঝা আচ্ছা, কথা স্যার শোনা কথা যাচ্ছে না বোঝা আপনার? যাচ্ছে না, শোনা যাচ্ছে না স্যার। কিছুই বোঝা হ্যালো, যায়নি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, এখন 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 বোঝা বোঝা যাচ্ছে। যাচ্ছে? এখন কি বোঝা যাচ্ছে? ইয়েস আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে ওটা আমরা পরে আলোচনা করব। আচ্ছা, মেকানিজম অফ অ্যাকশন, একটা কেরিস কিভাবে ডেভেলপ হয় ওটা একটু বলে দিই, ঠিক আছে? জি হ্যালো, স্যার। জি স্যার, বলেন স্যার। একটা কেরিস, কেরিসের মেইন জিনিসটা হচ্ছে যখন আমাদের যে এনামেলটা আছে, ঠিক আছে, ইয়েস স্যার। এটাকে যখন ক্রয় করতে গেলে এটার একটা নির্দিষ্ট পরিমাণ কি থাকে, এনামেল আপনারা পড়ছেন না, এটার একটা নির্দিষ্ট কি থাকে, অ্যাসিডিক ইয়ার মধ্যে এটা কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, ঠিক না? জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যালো। জি স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ, আমাদের এনামেলটা কোথায় আনস্টেবল হয়, অ্যাসিড মিডিয়ার মধ্যে, ঠিক আছে? ইয়েস জি। স্যার। সে কারণে আমাদের মেইন টার্গেট থাকবে কেরিস ফর্মেশন হতে গেলে অ্যাসিড ফর্মেশন হতে হবে, ঠিক আছে? তাহলে কিভাবে অ্যাসিডটা ফর্মেশন হয়, মেইন জিনিসটা হচ্ছে কার্বোহাইড্রেট থেকে ব্যাকটেরিয়াটা কি করবে, একটা অ্যাসিড প্রডিউস করবে, কি বললাম? কার্বোহাইড্রেট থেকে একটা ব্যাকটেরিয়া প্রডিউস করবে। কার্বোহাইড্রেটের সাথে আমাদের যে ব্যাকটেরিয়া আমরা বললাম স্ট্রেপ্টোককাস মিউটেন্স ল্যাক্টোব্যাসিলাই, ঠিক আছে, জি। এগুলো কি করবে, কার্বোহাইড্রেটের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করবে। কি কোন অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, এই যে অ্যাসিডটা, এই অ্যাসিডটা কি করবে, আমাদের এনামেলের মধ্যে যে মিনারেলস অংশগুলো থাকে এগুলোকে কি করবে, ডিসলভিং বা নরম করে ফেলবে, সফটেনিং করে ফেলবে, ঠিক আছে, ডিসলভ করে ফেলবে, ঠিক আছে? হ্যালো, জি স্যার। ডিসলভ করার পর ডিস্ট্রাকশন অফ ফুড টিস্যু, ফরমেশন অফ কি, কেরিস। মেইন জিনিসটা হচ্ছে এটাই। তাহলে মেকানিজম অফ কেরিস কি বললাম, মানে মেইন জিনিসটা হচ্ছে একটা অ্যাসিড প্রডিউস করবে, অ্যাসিডটা কি করবে, দাঁতটাকে ক্ষয় করে দিবে, ঠিক আছে? জি স্যার। ইয়েস স্যার। তাহলে কোন অ্যাসিড কিভাবে হচ্ছে, কার্বোহাইড্রেট প্লাস ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়া অ্যাক্ট উইথ কি, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের সাথে বিক্রিয়া করে কি প্রডিউস করবে, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। তাহলে সেটা ল্যাকটিক অ্যাসিডটা কি করবে, আমাদের ওই এনামেলের মধ্যে। এনামেল Minerals কে dissolve মিনারেলাইজেশন করবে, মিনারেল অংশটা থাকে, মানে হার্ট টিস্যু যেটা থাকবে এটাকে কি করে দিবে, ডিসলভ করে দিবে, ঠিক আছে? করে দেবে। জি। তাহলে এটা ডিসলভ হয়ে গেলে আমাদের টুথ টিস্যুগুলি কি হবে, ডিস্ট্রাকশন হয়ে যাবে, জি, ক্যারিস ঠিক আছে? ফর্মেশন তাহলে করবে, কি তখন কেরিস হয়ে যাবে। হয়ে যাবে। এখন কি পড়া বেশি হয়ে গেছে? আজকে কি আর পড়বা? না স্যার, বেশি ঠিক আছে,
বেশি পড়ার দরকার না, আস্তে আস্তে অল্প অল্পই পড়ি, ঠিক না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা তিনটে জিনিস আলোচনা করছি, এখন তিনটা সবাই বুঝছেন কিনা দেখেন। একটা হচ্ছে কি ডেফিনেশন, ঠিক আছে? ইয়েস জি। স্যার। হ্যালো, প্রথমটা হ্যাঁ, বললাম স্যার। ডেফিনেশন, Yes. এরপর হচ্ছে ইটিওলজিক্যাল ফ্যাক্টর, এরপর হচ্ছে কি মেকানিজম অফ অ্যাকশন। অ্যাকশন। তাহলে কয়টা জিনিস পড়লাম আমরা? তিনটা স্যার। তিনটে হ্যাঁ। জিনিস স্যার। স্যার মাহমুদুল হাসান, ইটিওলজিক্যাল ফ্যাক্টর বলেন তো। স্যার ইটিওলজিক্যাল ফ্যাক্টর হচ্ছে চারটা। এক নাম্বার হচ্ছে হোস্ট ফ্যাক্টর, দুই নাম্বার হচ্ছে ডায়েট ফ্যাক্টর, তিন নাম্বার টাইম ফ্যাক্টর, চার নাম্বার হচ্ছে মাইক্রো অর্গানিজম। গুড। হোস্ট ফ্যাক্টর আন্ডারে দুইটা আছে, টুথ আচ্ছা ফ্যাক্টর ঠিক আর আছে, এটা আরেকজন থেকে জিজ্ঞেস করতেছি আমি, জি স্যার। কারণ আমাদের ক্লাসগুলো ইন্টারেক্টিভ হতে হবে, ঠিক আছে? জি স্যার। রাশেদা সুলতানা দীপা, তুমি কি আছো? জি স্যার। আচ্ছা, আপনি কি ক্লাস পুরোটা শুনছেন? জি স্যার। আচ্ছা, হোস্ট ফ্যাক্টরের মধ্যে কি কি আছে বলেন তো একটু। হোস্ট ফ্যাক্টরের মধ্যে আছে টিথ আর এনভায়রনমেন্ট। হ্যাঁ, টিথের মধ্যে কি কি বললাম? টিথের মধ্যে হচ্ছে কম্পোজিশন, পজিশন অফ টুথ এন্ড মরফোলজি অফ টুথ। হ্যাঁ, তাহলে কম্পোজিশনের মধ্যে কোনটা বেশি হলে ক্যারিজ, কোনটা কম হলে ক্যারিজ হবে, কোনটা বেশি হলে ক্যারিজ হবে বলেন তো একটু। কম্পোজিশনের মধ্যে যদি আয়নেজ প্রোটিনটা বেশি হয় তাহলে হচ্ছে ক্যারিজ কম হবে, আর যদি আয়নেজ পোর্শনটা হুম, কম হয় তাহলে হচ্ছে ক্যারিজ বেশি হবে। হ্যাঁ, গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে মায়া, কি আছো? জি হ্যালো। স্যার আছি। হ্যাঁ, আচ্ছা, আপনি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে আমরা কি বলছি বলেন তো। স্যার স্যালাইভা বলছিলেন। হ্যাঁ, স্যালাইভার কি কি? স্যালাইভার কম্পোজিশন, সিক্রেশন, হুম, তারপর ভিসকোসিটি, পিএইচ। হ্যাঁ, গুড, ঠিক আছে, আপনারা তো সবাই ভালো, থ্যাংক ইউ। এই যে সাজিদ সাকিব, জি স্যার। তুমি কি আছো? জি স্যার। আচ্ছা, তাহলে স্যালাইভার ভিসকোসিটি বাড়লে ক্যারিজ বাড়বে না কমবে বলেন তো একটু। স্যার থিকনেস যদি বাড়ে তাহলে হচ্ছে ক্যারিজ, থিকনেস বাড়লে হচ্ছে ক্যারিজ বাড়বে, হ্যাঁ, কারণ গুড, হচ্ছে ফ্লাশ আউট হতে পারবে না। হ্যাঁ, গুড, আচ্ছা, তারপর রমজান, জি স্যার। শেষ, সাদিয়া তাসমিন, কি আছো? স্যার আছি। আচ্ছা, আপনি ডায়েটের মধ্যে বলেন তো, ডায়েটের মধ্যে কি কি ফ্যাক্টর গুলো আছে? স্যার ডায়েটের মধ্যে হচ্ছে স্যার কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেল গুলো আছে। আর কার্বোহাইড্রেট হচ্ছে স্যার মেইনলি কি করা হয়, র এন্ড আনরিফাইন্ড কার্বোহাইড্রেট ফুড গুলো হলে স্যার ক্যারিজ কম হয়। আর র রিফাইন্ড ফুড, আনরিফাইন্ড বলতে আপনি বুঝছেন? র জি আনরিফাইন্ড, স্যার, আঁশযুক্ত খাবারগুলো। হ্যাঁ, মানে যেটা রান্না ছাড়া এবং কি আঁশযুক্ত খাবার, ঠিক আছে? আঁশযুক্ত, জি স্যার। স্যার ওটা খেলে ক্যারিজ কম হবে, আর রিফাইন্ড ফুড গুলো কারণ খেলে কেন ক্যারিজ কেন বেশি কম হবে। হয় বলেন তো। স্যার ওটা ইজিলি মানে আমাদের দাঁতের মধ্যে কি হতে ফুড পার্টিকেল জমা হতে দেয় না, ঠিক আছে? ফুড পার্টিকেল জমা হতে দেয় না স্যার। হুম, আপনি নিজে খেয়ে দেখবেন একটা যদি পেয়ারা বা একটা আখ যদি আপনি দাঁত দিয়ে খান, তাহলে দেখবেন যে দাঁতগুলো আরো পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে? জি স্যার। বাট যখন রিফাইন্ড ফুড গুলো খাবেন তাহলে কি হয়ে যাবে? স্যার ফুড পার্টিকেল জমা হবে, যার কারণে স্যার ক্যারিজ বেশি হওয়ার চান্স থাকে। গুড, তাহলে এখন আর কারো কোনো কোশ্চেনস আছে? কারো কোনো কোশ্চেনস? ও স্যার। স্যার বুঝতে পারছেন আপনার কথা? সঞ্জিত আফরিন কি আছো? সঞ্জিত আফরিন কি আছে? নাই মনে হচ্ছে। হ্যালো, স্যার নাই স্যার। হ্যালো, কই হ্যাঁ, ওকে স্যার। তো এখানে দেখা যাচ্ছে, ও কোথায় গেছে? ও ক্লাস করে নাই? সুমাইয়া কি আছো? সুমাইয়া বিনতে অভিদ, জি তুমি কি স্যার। আছো? জি আচ্ছা, স্যার। মেকানিজম অফ অ্যাকশনটা একটু বলো তো, মেইন জিনিসটা কি মেকানিজম অফ অ্যাকশনের মধ্যে? কার্বোহাইড্রেটটা ব্যাকটেরিয়ার সাথে রিঅ্যাকশন করে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করবে। হ্যাঁ, ল্যাকটিক তারপর অ্যাসিড করবে, মানে মেইন জিনিসটা আমাদের মনে রাখতে হবে, একটা অ্যাসিড প্রোডাকশন কত হবে,
খাবার থেকে যেভাবে হোক একটা অ্যাসিড প্রোডাকশন করতে হবে, ঠিক আছে? অ্যাসিডটা কি করবে, আমাদের দাঁতটাকে ক্ষয় করে ফেলবে, তখন ক্যারিজ ডেভেলপ করবে, ঠিক আছে? মেইন জিনিসটা হচ্ছে কি ওইটা, তাহলে আপনাদের মাথায় মেইন জিনিসটা কি করতে হবে, সেট করতে হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে ব্যাকটেরিয়া কার্বোহাইড্রেটের সাথে বিক্রিয়া করে একটা অ্যাসিড প্রডিউস করবে, অ্যাসিডটা কি করবে, আমাদের মিনারেলস অংশটাকে ডিসলভ করে দেবে, টুথ টিস্যুটাকে ডিস্ট্রাকশন করবে, ক্যারিজ ডেভেলপ করবে। গুড, ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেনস? না স্যার। ইনসান, জি স্যার। তুমি ওই রুল নাম্বারগুলো আমার মোবাইলে এসএমএস করে দাও এখনই, হ্যাঁ? ওকে স্যার, আমি দিচ্ছি স্যার এখন। হ্যাঁ, 26 আছে কিন্তু, ঠিক আছে? ইয়েস স্যার। আমি দেখছি সব নাম, হ্যাঁ? ওকে, ওকে, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।